নমস্তে বন্ধুরা, কোরআনের প্রতিটি আয়াত নিয়ে যদি আমি চর্চা করি, তার মধ্যে অধিকাংশ আয়াতগুলো মন গড়া মোহাম্মদের বাণী। সেটা আদৌ কোনো আল্লাহর বাণী নয়। এমনিতে তো গোটা কোরআনটাই মোহাম্মদের মন গড়া, কিন্তু যে আয়াতগুলো অবৈজ্ঞানিক, যেগুলোকে মানলে সমাজের মধ্যে ক্ষতি হতে পারে, সেই আয়াতগুলো নিয়ে বিশেষ কেউ চর্চা করেনি। কিন্তু মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশের চতুর্দশ সমুল্লাসে কিন্তু চর্চা করেছেন। সেই আয়াতগুলোর একটা আয়াত আমি তুলে ধরছি। সেই আয়াতটা হলো কুরআন সূরা বকর আয়াত নম্বর 218। কি বলছে সেই আয়াতটি? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহুদু ফী সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটি বলছে যে কাফেরদের বধ করার জন্য যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস নিয়ে এসেছে, ঘর পরিবার ত্যাগ করে দিয়েছে, দেশ ত্যাগ করে চলে গেছে লড়াই করার জন্য কাফেরদের বিরুদ্ধে, মানে যুদ্ধ করার জন্য, তাদের সমস্ত পাপ ক্ষমা করে দেয় আল্লাহ। ক্ষমা করার যে সিদ্ধান্তটি, এটা কোথা থেকে এসেছে? এটা কে বানিয়েছে? কোরআন যেমন বলছে, তেমনি পুরাণের মধ্যে এই কথাই বলা হয়েছে। যেমন ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এই প্রতিটি পুরাণ সেখানেও এই পাপ মোচনের কথা উল্লেখ আছে। এবার কথা হচ্ছে, যে পাপ করে ফেলেছি সে পাপকে নষ্ট করা যায়, বা যে পাপ করিনি তাকে নষ্ট করা যায়। কিন্তু ওখানে যে পাপ করে ফেলেছি সেই পাপের কথাই বলা হয়েছে। উনকে সারে পাপ বক্সনে वाला रहमत वाला আল্লাহ है, মানে যে আল্লাহ হবে সে তার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেয়। কিন্তু বন্ধুরা, এ সিদ্ধান্ত কতখানি যুক্তিপূর্ণ? যে ব্যক্তি সারা জীবন উল্টা কাজ করলো আর শুধু শেষ জীবনে এসে আল্লাহর কথা মেনে নিল, আর তার সমস্ত করা পাপ নষ্ট হয়ে যাবে, এটা কি আদৌ মেনে নেওয়া যায়? ঠিক তেমনি আমাদের ভাগবত পুরাণেও একই কথা বলছে। কি বলছে? স্তেন সুরাপমিত্র ধ্রুগ ব্রহ্মহা গুরু তল্পগ স্ত্রী রাজপিতৃ গোহন্তা এ চ পাত কিনহ পরে সর্বেশামপ্যঘবতম ইদমেব সুনিষ্কৃতম নাম বেহরণম বিষ্ণুর ইয়তস্তদ বিষয়ামতি। এই ভাগবত পুরাণটিকে 18টি পুরাণের মধ্যে সর্বাধিক মান্য বলে স্বীকার করা হয়। যারা কথাবাচক তারাও এই ভাগবতের কথা করে। বিশেষ করে দেখুন এই ভাগবতের সিদ্ধান্ত কি, সেখানে বলছে স্তেন সুরাপ, যে ব্যক্তি চোর হয়, সুরা পান করে, তারপর গুরুপত্নী গমন করে, মিত্রধ্রুক মানে মিত্রের সাথে দ্রোহ করে, গোহন্তা অর্থাৎ গাভীকে যে হত্যা করে, রাজাকে বধ করে, স্ত্রীকে বধ করে, নিজের বাপকে বধ করে, তার থেকে জঘন্য জঘন্য পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। কি নাম বেহরণম বিষ্ণু, বিষ্ণুর নাম কেবল উচ্চারণ করলে। আর এখান থেকেই মনে হয় প্রেরণা নিয়ে যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সম্প্রদায়, তারা বলছে একবার হরি নামে যত পাপ তরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এই হরিচাঁদ গোরাচাঁদও এই পাপ থেকে মুক্তির তারাও একটা আলাদা রাস্তা বলে রেখেছে। কি যে পাপ তোমার হয়ে গেছে সে পাপ থেকেও তুমি ছাড়া পেয়ে যাবে যদি তার গুরুর নাম নিতে পারে। গুরুবাদী যতগুলো সম্প্রদায় তৈরি হয়েছে, গুরুকে ঈশ্বরের আসনে বসিয়েছে, তাদের মুখনিসৃত বাণীকে বেদের জায়গায় রেখে দিয়েছে, তো তারাও এই পাপ মুক্তির একটা সহজ সরলতম উপায় নিজের গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে গেছে। বন্ধুরা, এই সমস্ত মান্যতাগুলোর দ্বারা আদৌ কি পাপকে দূর করা যাবে? কোনো দিন সম্ভব নয়। যেখানে পাপ থেকে মুক্তির এত সরল উপায় হবে, সেখানে তো পাপ নিরন্তর বাড়বে। একটা কথা ভেবে দেখুন, কোনো ব্যক্তি শেষ জীবনে নারায়ণ নাম নিল আর তার মুক্তি হয়ে গেল। ভক্তিমাল গ্রন্থে এই কথাই বলা হয়েছে, তার ছেলেটির নাম রেখেছে নারায়ণ। মৃত্যু শয্যায় পড়ে রয়েছে বাবা, তার পুত্রকে ডাকলো নারায়ণ নারায়ণ, তো নারায়ণ তখন হাজির হলো বাপের কথা শুনে, ডাক শুনে, সঙ্গে সঙ্গে মারা যায়। আর মারা যেতে বিষ্ণু তার বিষ্ণুদূত বৈকুণ্ঠ থেকে পাঠিয়ে দেয়, আর সেদিকে কে? যমরাজ তার যমদূত পাঠিয়ে দেয়।
যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে ভীষণ ভয়ঙ্কর লড়াই, তারপরে বিষ্ণুদূত বিজেতা হয়, বিষ্ণুদূত তাদেরকে নিয়ে যায়। বন্ধুরা, এই রকম কাহিনীগুলো বেশিরভাগ এই কথাগুলোর মধ্যে রয়েছে, এই সমস্ত পুরাণগুলোর মধ্যেও রয়েছে। বৈদিক সিদ্ধান্ত কি বলে? পাপ থেকে মুক্তির কোনো কি প্রাবধান রয়েছে, কোনো কি ব্যবস্থা রয়েছে? আমরা যখন বেদের কাছে যাই তো ঋগ্বেদের একটি মন্ত্র আছে, ইদম আপহ প্রবহত যৎকিঞ্চ দুরিতম ময়ি যদ বাহমপি দুদ্রোহ যদ বা শেপ উতানৃতম। আমার দ্বারা যা দুরিত কর্ম হয়েছে, যা ভালো কর্ম হয়েছে, সেই ভালো কর্ম এবং দুষ্ট কর্মের মানে একদম বরাবর তার পাপ পুণ্যের হিসাব করে ঈশ্বর ফল দেয়। কখনো কোনো ভুলচুক হয় না, কখনো কম বেশি হয় না। এখানে পুণ্য যদি 60%, পাপ 40%, তো 60% থেকে 40% বাদ দিয়ে 20% পুণ্যের সুখ দেওয়া হবে, এরকম ব্যাপার নেই। কারণ এখানে কোনো কাটছাট হয় না। ছাগল দিয়ে যেমন গরু বদলানো যায় না, ঠিক তেমনি পাপ দিয়ে কখনো পুণ্য বদলানো যায় না। অর্থাৎ পাপ যা করেছেন তারও ফল ভোগ করতে হবে, পুণ্য যা করেছেন তারও ফল ভোগ করতে হবে। অন্য একটি পুরাণের মধ্যে আছে, কৃতম কর্ম শুভাশুভম অবশ্যমেব ভোক্তব্যম। না জানি এটা কোন পুরাণ থেকে নেওয়া হয়েছে। সেখানে তো সোজা বলা হয়েছে, তুমি যা কর্ম করো শুভ অশুভ তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। না ভুক্তা ক্ষীয়তে কর্মকল্পকোটি শতৈরপি ন অভুক্তা, যে কর্মের ফল তুমি ভোগ করনি তাকে তোমাকে কোটি কোটি কল্প ধরে তোমাকে ভোগ করাবে। চাণক্যও বলছে, যথা ধেনু সহস্রেষু বৎসো গচ্ছতি মাতরম তথা ইয়ত্তু কৃতম কর্ম কর্তারম অনুগচ্ছসি। অর্থাৎ যেমন অনেকগুলো গাভী দাঁড়িয়ে রয়েছে, তার বাছুর তার মাকে খুঁজে নেয় এবং তার মায়ের স্তনে গিয়েই সে মুখ লাগায়, ঠিক তেমনি তোমার কৃতকর্ম অনেক ব্যক্তির মাঝে তুমি লুকিয়ে থাকলেও তোমাকে কিন্তু সে খুঁজে বের করবে। কারণ কর্ম কর্তাকেই ফল দেয়, অন্য কাউকে ফল দেবে না। অর্থাৎ কোনো বাবা মারা গেছে, কেউ মারা গেছে, তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য আপনি এখানে শ্রাদ্ধ করলেন, তার কাছে যে পৌঁছে যাবে তা না। কারণ পুত্রের কর্ম পুত্র পাবে, বাপের কর্ম তার সাথে চলে গেছে। এটা কখনো সম্ভব নয় কি পুত্র এখানে শ্রাদ্ধ শান্তি করলে তার বাবার আত্মা রেহাই পেয়ে যাবে পাপ থেকে। তাই এটা হলো বৈদিক সিদ্ধান্ত, একদম যুক্তিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু কোরআনের মান্যতা দেখুন, পুরাণের মান্যতা দেখুন, দুটোই আজগুপি, দুটোই কপোলকল্পিত ধারণা। তার মধ্যে কোনো বৈজ্ঞানিকতা নেই, যুক্তি নেই। আর তার দ্বারা কখনো যেটা যুক্তিপূর্ণ নয় সেটা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম তো সেটাই হবে যেটা যুক্তিপূর্ণ হবে। ঈশ্বর ন্যায়কারী, তার সামনে তার প্রশংসা করলে যে সে ছেড়ে দেবে বা তাকে ঘুষ দিলে যে সে অপরাধীকে ছেড়ে দেবে, এটা কখনো হয় না। তার নাম বললে যে সে ছেড়ে দেবে, তা কখনো হতে পারে না। ঈশ্বর তো ন্যায়কারী। আর ঈশ্বর যদি ভক্তের মুখ থেকে তার নিজের প্রশংসা শুনে তাকে যদি ছেড়ে দেয়, তাহলে তো সেই ঈশ্বর কি বলবো, সেই ঈশ্বরকে অন্যায়কারী বলতে হবে, সে তো ন্যায়কারী হতে পারবে না। ঠিক কোরআনের আল্লাহ হলো এইরকমই একজন অন্যায়কারী। কারণ কোরআনের সূরা বাকার আয়াত নম্বর 218-তে এই কথাই বলা হয়েছে, যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে জং করার জন্য, যুদ্ধ করার জন্য নিজের ঘর পরিবার ত্যাগ করে দিয়ে, দেশ ত্যাগ করে দিয়ে যুদ্ধ করতে চলে যায়, আল্লাহ রহমতকারী, তার সমস্ত পাপ মাফ করে দেয়। এই ধরনের কথা লেখা রয়েছে। এগুলো নিতান্তই আজগুপি, বানানো, মন গড়া কথা মোহাম্মদের। এটা কোনো আল্লাহর বাণী হতে পারে না। তাই বন্ধুরা, সত্যের দিকে ফিরে আসুন, সত্য যেখানে পাবেন তার দিকে আসুন। মিথ্যার দিকে ভিড় হতে পারে, ভিড়ের সাথেই তুমিও চলতে শুরু করে দেবে, তাহলে তুমি কোনোদিন সত্যের আলোর কাছে পৌঁছতে পারবে না। সবাইকে আমার নমস্তে।